সাতক্ষীরার জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, নদী ব্যবস্থাপনা উন্নয়ন এবং বেতনা ও মরিচচাপ অববাহিকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে টিআরএম জোয়ারধার পদ্ধতি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে যুব চেতনায় উপকূলীয় জলাবদ্ধতা সমস্যা মোকাবেলায় টিআরএম শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। রবিবার বেলা 11টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরিতে সাস্টেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট অ্যাডাপ্টিং ক্লাইমেট চেঞ্জ ইন দ্য সাউথ ওয়েস্ট বাংলাদেশ প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও সদর উপজেলা পানি কমিটি যৌথভাবে এই সভার আয়োজন করে। সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির সভাপতি মোহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ। সভায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় বই উন্মোচনে অংশ নেন সাতক্ষীরা যুব পানি কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন আলী, সহসভাপতি হাফিজা আফরোজ ও যুগ্ম সাধারণ সম্পাদক করিমুন্নেসা শান্তা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পানি কমিটির সহসভাপতি আমিরুল ইসলাম, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সদর উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল রৌফ বাবু, দপ্তর সম্পাদক মহুয়া মঞ্জুয়ারা, সদস্য আব্দুল জব্বার মাস্টার, উত্তরণের প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সাহা, মনিটরিং অফিসার আল আমিন মোল্লা, ফিল্ড অফিসার গোলাম হোসেন এবং যুব পানি কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ মোকাররম বিল্লাহ ইমন সহ পানি কমিটি ও যুব পানি কমিটির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। বইটির বিষয়বস্তু ও গুরুত্ব সম্পর্কে সভায় জানানো হয়। যুব চেতনায় উপকূলীয় জলাবদ্ধতা সমস্যা মোকাবিলায় টিআরএম বইটিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের সংকট এবং তা নিরসনে সনাতনী পদ্ধতির ব্যর্থতার চিত্র তুলে ধরা হয়েছে। বিশেষ করে পানি জমে মৃতপ্রায় নদীগুলোকে বাঁচাতে টিআরএম বা জোয়ারধার পদ্ধতির বৈজ্ঞানিক ও স্থানীয় কার্যকারিতা এবং এই আন্দোলনকে সফল করতে তরুণ প্রজন্মের ভূমিকা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন এই প্রকাশনাটি উপকূলের নদী রক্ষা আন্দোলনে যুব সমাজকে আরও জোরালো ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে। সভায় বক্তারা বলেন 1990-এর দশক থেকে সাতক্ষীরা জেলায় বেতনা, মরিচচাপ ও প্রাণসায়ের অববাহিকায় জলাবদ্ধতা সমস্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। দিন দিন এই সমস্যা আরও প্রকট হচ্ছে এবং ক্ষতিকর প্রভাব সুন্দরবন পর্যন্ত বিস্তৃত হচ্ছে। পলি জমে বেতনা, মরিচচাপ, প্রাণসায়ের, লাবণ্যবতী ও সাপমারা নদী এখন মৃতপ্রায়। ফলে বর্ষা মৌসুমে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে মানুষ ঘরবাড়ি ও জীবিকা হারাচ্ছে, বিপন্ন হচ্ছে এলাকার জীবন বৈচিত্র্য। বক্তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সময় নদী খনন, খাল খনন ও স্লুইস গেট সংস্কারের মতো সনাতনী পদ্ধতি প্রয়োগ করা হলেও তা কোনো কাজে আসেনি। সংকটের মূল কারণ নদীতে অতিরিক্ত পলি জমা, যা টিআরএম পদ্ধতি বাস্তবায়ন ছাড়া দূর করা অসম্ভব। উপকূলীয় অঞ্চলের যুব সমাজকে সাথে নিয়ে নদী রক্ষায় অবিলম্বে টিআরএম কার্যকর করার জন্য তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। জোয়ারভাটা চলাচল করে, এখন জোয়ারভাটা এলাকাতে সবসময় যে জোয়ারভাটাগুলো হয়, এখানে জোয়ারভাটার সাথে খালে এবং নদীতে মাছ চলাচল করে। মানুষ কিছু তার নিজের স্বার্থের কারণে এই খালে বাধাপ্রাপ্ত হিসেবে নেট পাটা দিয়ে থাকে। এই নেট পাটার কারণে দেখা যায় যে খালে জোয়ার ভাটার মাধ্যমে মানুষ তার নিজের স্বার্থের জন্য মাছ ধরা শুরু করে। এটা যদি জাল ফেলে ফেলে মাছ ধরতো সেটা আলাদা বিষয়, কিন্তু নেট পাটা দেওয়াতে যেটা হয় সেটা হচ্ছে পলিটা খুব দ্রুত খালে পড়ে খালটা খুব দ্রুত ভরে যায়। এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা বাধা। নেট পাটাগুলো অপসারণ করলে খালে যদি জোয়ার ভাটায় কোনো বাধা না থাকে, তাহলে যেই পলিটা হয়তো দীর্ঘ সময় পরে পড়তো, নেট পাটাগুলোর কারণে হচ্ছে খুব অল্প সময় সেখানে পলি পড়ে যাচ্ছে। এবং নেট পাটাগুলো হয় কেমন, খালে মানে খুব কাছাকাছি যে ঘন ঘন নেট পাটাগুলো দেখা যায় এই সাতক্ষীরার বিভিন্ন স্থানে, খালে, নদীতে। এখন যদি নেট পাটাগুলো অপসারণ করে জোয়ার ভাটার মধ্যে কোনো বাধা না থাকে, তাহলে খুব দ্রুত সময়ে পলি না পড়ে খুব অল্প সময় মানে ধীরে ধীরে পলি পড়তে একটা দীর্ঘ সময় পরে আবার রিএক্সকাভেশন করলে দেখা যাচ্ছে যে সাতক্ষীরার জলাবদ্ধতা, সাতক্ষীরার যে পানির প্রকল্প, খালের যে জোয়ার ভাটার এই বাধাগুলো থেকে সাতক্ষীরার জলাবদ্ধতা থেকে শুরু করে এবং নদী ভরাটের যে প্রবণতা, এটা একটা দীর্ঘ সময় পরে কাজ সম্পাদন হবে। এতে সরকার এবং সাতক্ষীরাবাসী খুব বেশি লাভবান হবে। মূলত পানি কমিটির যে কাজ হচ্ছে সেটা হচ্ছে সমস্যাগুলো খুঁজে বের করা, যে আমরা এখানে আছি, আমরা কোন সমস্যাগুলো ফেস করছি, সেই সমস্যাগুলো অন্যদের কাছে তুলে ধরার জন্য আমি মূলত গিয়েছিলাম ঢাকাতে।
এবং ঢাকাতে যাওয়ার পর যারা ছিল আমাদের সিনিয়র, এবং আমাদের মনে হয়েছে যে যারা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে, আমাদের পাশে দাঁড়াতে পারবে, তাদের কাছে এই সমস্যাগুলো আমরা উঠিয়ে ধরেছি। এবং আমরা আমাদের এখান থেকে স্ব এলাকার প্রতিনিধি যারা আছেন সেখান থেকে এক একজন ব্যক্তিকে প্রতিনিধি হিসেবে আমরা ঢাকায় নিয়ে গিয়েছিলাম, এবং সেখানেই তাদেরকে নিয়ে আমরা সেই বিষয়গুলো এখানে উপস্থাপন করেছি, এভাবেই যে আমরা এই টিআরএম চাচ্ছি এবং টিআরএম বাস্তবায়ন হলে আমরা অনেক সমস্যা থেকে মুক্তি পাবো এবং এই সমস্যাগুলো কাটিয়ে আমরা সামনে সুন্দর একটি জীবনে আশা করছি। সাতক্ষীরা এলাকায় এই 1 নম্বর, 2 নম্বর, 6/8 এবং 6/8 সম্প্রসারণ ফোল্ডারে জলাবদ্ধতা নিরসনের জন্য সরকার যে প্রকল্প গ্রহণ করেছিলেন, সেই প্রকল্পে টিআরএম অন্তর্ভুক্ত ছিল। সেই টিআরএমকে বাদ দেওয়া হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন সচিব মহোদয়ের বিগত বছরে ওনার কথা মতো, যে কারণে পলি ব্যবস্থাপনাটা, সিল্ট ম্যানেজমেন্ট এইটা নাই, যে কারণে নদী খনন হয়েছে, কিন্তু সেই নদী ইতিমধ্যে ভরাট হতে শুরু করেছে। আমরা আশা করব যে কোনো প্রকল্প সাতক্ষীরা এলাকায় বাস্তবায়ন হলে সেখানে টিআরএমকে যুক্ত করে যদি নদী খননের প্রকল্প না করা হয়, তাহলে এই নদী এবং এই এলাকার জলাবদ্ধতা কখনো মুক্ত হবে না। টিআরএম প্রকল্প অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের এই জলাবদ্ধতা যে আগত প্রায় সেই অঞ্চলে এই টিআরএম প্রকল্প অত্যন্ত প্রয়োজনীয়। আমরা এখানে শুনেছি যে পাকিমারা বিলে এই টিআরএম চালু হয়েছিল, এখন কি অবস্থা আছে আমরা জানি না। তো এরকম টিআরএম প্রকল্প এখানে দরকার, নদীকে খরস্রোতা করার জন্য, নদীর আবার প্রবাহমান করার জন্য এরকম দরকার। তো এখানে যে ঘের গুলো আছে সেই ঘেরের থেকে পানি যাতে নদীতে যেতে পারে সেরকম ব্যবস্থা আরো জোরালোভাবে ডিপার্টমেন্টকে নিতে হবে। এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের একটা বিরাট ভূমিকা আছে। আশা করি সকলেই এই ভূমিকা পালন করবে, এবং যার সেই ভূমিকা পালন করলেই আমরা যে আতঙ্কগ্রস্ত আছি যে জলাবদ্ধতার জন্য, সেটা আর থাকবে না এবং আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো। আমরা কন্ট্রিবিউট করে পারবো আর দেশের অর্থনীতিকে যেভাবে সাতক্ষীরা কন্ট্রিবিউট করে আসছে আরো বেশি করে কন্ট্রিবিউট করতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করছি। রিপোর্ট আব্দুর রশিদ, NNTV, সাতক্ষীরা।